আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সোয়াগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে মিটারের সাহায্যে সিলিং ফাঁকার স্টার্টিং এবং রানিং কয়েল মাপার পরে কিভাবে ক্যাপাসিটরের সংযোগ দিবেন আমি সেটিও দিয়ে দেখাবো। তার আগে নতুন যারা তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। সাধারণত এখনকার যত পাখা আছে সবগুলো পাখায় 4টি রান থাকে। স্টার্টিং কয়েলের 2টি প্রান্ত এবং রানিং কয়েলের 2টি প্রান্ত। সাধারণত লাল যে 2টি প্রান্ত থাকে ওই লাল 2টি প্রান্ত হচ্ছে রানিং কয়েল। তারপরেও আমি আপনাদেরকে মিটারের সাহায্যে রানিং এবং স্টার্টিং কয়েল মাপবো। আপনারা মিটারের কাঁটাটি ওহম কন্টিনিউটি রেঞ্জে রাখুন। কন্টিনিউটি রেঞ্জে রাখলে আপনারা এর কন্টিনিউটি চেক করতে পারবেন। প্রথমে কালো যে তারগুলো বা কোনটি স্টার্টিং কয়েল আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। 157-58 দেখছেন আপনারা। এখন এই কয়েলটি আমি মাপবো। এখন এই কয়েলটি মাপলে আমরা বুঝবো কোনটি রানিং কয়েল বা কোনটি স্টার্টিং কয়েল। এখানে 174। এখন এই 174 লাইনটি বেশি ওহমস বা কন্টিনিউটি আমাদেরকে দেখিয়েছে। এখন আমি লাল 2টি তার শিওর যে এটি রানিং এবং কালো 2টি তার হচ্ছে স্টার্টিং। আমি এখন 2টি সংযোগ কমন করব, একটি স্টার্টিং একটি রানিং। কমন করার পর আমি ক্যাপাসিটর নিয়েছি, ক্যাপাসিটরের কানেকশন এখন করব। ক্যাপাসিটরের কানেকশন করার জন্য একটি তার স্টার্টিং কয়েলের এবং আরেকটি তার রানিং কয়েলের নিয়ে ক্যাপাসিটরের 2টি প্রান্তে লাগিয়ে দেব। যে কোনো 2টি প্রান্তে লাগালেই হবে। দেখুন আমি 2টি প্রান্তে লাগিয়ে নিয়েছি। এখন আমি 220 ভোল্ট যে কারেন্টের লাইনটি আমি দিব, একটি লাইন দিব এই লাল তারটির সাথে রানিং কয়েলের সাথে, এবং আরেকটি লাইন দিব আমি কমন যে লাইনটি করে নিয়েছিলাম স্টার্টিং এবং রানিং কয়েলের ওই কমন লাইনটির সাথে। আমি ফ্লেক্সিবল তার নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লাইনটির সাথে একটি লাইন আর একটি লাইন আপনারা ওই ক্যাপাসিটরের যে রানিং কয়েল আছে ওই তারটির সাথে লাগাবেন। খেয়াল রাখবেন যাতে এগুলো বোর্ডের সাথে শর্ট না হয়, সেজন্য ট্যাপিং করে নেবেন। আমিও ট্যাপিং করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে আরেকটি লাইন ক্যাপাসিটরের এই যে রানিং কয়েল আছে ওই রানিং কয়েলের সাথে লাগাচ্ছি। রানিং কয়েলের সাথে লাগানোর পর আমি এটি ঘুরাবো। আমি ঘুরাই আপনাদেরকে দেখাবো যে লাইনটি আমি ক্যাপাসিটরের সাথে দিয়েছি এবং কমন করেছি। আমার ফাঁকাটি ঠিকভাবে ঘুরছে কিনা। ফাঁকাটি যদি ঠিকভাবে ঘোরে তাহলে আমার ওয়্যারিং যে করছি এতে কোনো সমস্যা নেই। সবাই চ্যানেলটিতে লাইক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা এর কি সমস্যা বা আমি আপনাদেরকে কি শিখাচ্ছি সেটি বুঝতে পারবেন না। এখন লাইনটি আমি সরাসরি 220 ভোল্টে দিয়ে ফ্যানটি ঘোরাবো। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘোরানো হচ্ছে। দেখুন ফ্যানটি মনে হচ্ছে যেন উল্টোভাবে ঘুরছে। দেখুন আপনারা ফ্যানটি উল্টোভাবে চক্কর দিয়েছে। আমি এখন কি করব? এখন যে রানিং কয়েলের তারগুলো আছে ওই রানিং কয়েলের তারগুলো যে তারটি আমি ক্যাপাসিটরের সাথে দিয়েছিলাম ওই তারটি আমি কমন লাইনের সাথে নিয়ে দিব এবং কমন লাইনের যে তারটি রানিং কয়েলের ওই রানিং কয়েলের কমন লাইনের তারটি আমি ক্যাপাসিটরের সাথে ফোন লাগাবো। দেখুন
এই লাল দুটি তার অল্টারনেট বা পরিবর্তন করলেই আমার পাখাটি ঠিক হয়ে যাবে, কালো তারটি নয়। কারণ কালো তারটি হচ্ছে আমার স্টার্টিং কয়েল, আমি আগেই মেপে নিয়েছি। কালো তারটি স্টার্টিং কয়েল এবং লাল তারটি রানিং কয়েল ছিল। দেখুন, অন্য কোনো তার বা অন্য কোনো কিছু পরিবর্তনের দরকার নেই। আপনারা জাস্ট তারটি কমন থেকে ক্যাপাসিটরে এবং ক্যাপাসিটর থেকে কমনে নিয়ে লাগাবেন। এরপরে দেখবেন আপনারা পাখাটি ঠিকভাবে ঘুরছে। আমিও আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। আমিও পাখার যে রানিং কয়েলটি আমি কমন দিয়েছিলাম, ওই রানিং কয়েলটি ক্যাপাসিটরে এবং ক্যাপাসিটরের যে রানিং কয়েলটি, ওই রানিং কয়েলটি এখন আমি কমনে নিয়ে গেছি। দেখুন, আপনারা আবারও এগুলো ট্যাপিং করবেন। ট্যাপিং করার পর যথাস্থানে ক্যাপাসিটরটি সেট করুন। সেট করার পর 220 ভোল্টে আপনারা লাইনটি দিবেন। অবশ্যই সিরিজ লাইন দিয়ে চেক করবেন, কারণ সিরিজ লাইন দিয়ে চেক না করলে যদি পাখার অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনারা শর্ট খেতে পারেন। সিরিজ বোর্ড কিভাবে বানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলটির সাথেই থাকুন। দেখুন, পাখাটি 220 ভোল্টে দিয়েছি এবং পাখাটি ঠিকভাবে ঘুরছে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।